Hello everybody, Assalamu alaikum and welcome back again. In this today's lesson, you are going to learn how to make questions to improve your spoken English. Actually, if you want to improve your spoken English, then you have to know how to make questions. So that's why I'm here to take a class about how to make questions. So dear learners, let's start our today's lesson. Yes, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কোয়েশ্চেন্স মেকিং অর্থাৎ প্রশ্ন তৈরি করা। সো প্রশ্ন তৈরি করা শিখতে হলে আমাদেরকে কিছু নিয়ম বা পন্থা রয়েছে, সেটা আমাদের জানতে হবে। সো আমরা গ্রামাটিক্যালি যাব না। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, গত লেসনে আমরা শিখেছিলাম, এটি ধারাবাহিক লেসন চলবে কোয়েশ্চেন্স মেকিং এর। সো আমরা শিখছি ভার্বাল অর ইয়েস নো কোয়েশ্চেন্স মেকিং। সো আজকে আমরা শিখব হ্যাভ এবং হ্যাজ দিয়ে কীভাবে কোয়েশ্চেন্স করতে হয় অ্যান্ড হ্যাড দিয়ে কীভাবে কোয়েশ্চেন্স তৈরি করতে হয়। সো আমরা একটু জেনে নেই হ্যাভ এবং হ্যাজ কোন কথা বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে কোয়েশ্চেন্স করব, বা কি বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে কোয়েশ্চেন্স করব সেটা আমরা দেখি। হ্যাভ হ্যাজ ব্যবহার করব কোনো কাজ শেষ হয়েছে। সাপোজ কোনো একটি কাজ শেষ হয়েছে এমন যদি কোনো কথা বোঝাতে চাই, তখন আমরা হ্যাভ হ্যাজ দিয়ে ব্যবহার করতে পারি, কোয়েশ্চেন্স করতে পারি। অথবা নির্দিষ্ট সময় ধরে চলছে এমন কোনো কাজ, যেমন 2 ঘন্টা ধরে পড়তেছি, 3 ঘন্টা ধরে পড়তেছি, আমি 2 ঘন্টা ধরে শিক্ষা দিচ্ছি, এগুলাকে যখন আমি প্রশ্নতে রূপান্তর করব যে তুমি কি 2 ঘন্টা ধরে পড়তেছ, সে কি 3 ঘন্টা ধরে আসতেছে, এই যে এরকম বোঝাতেও আমরা কিন্তু হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করে থাকি। মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ আমরা বর্তমান কাল বোঝাতে ব্যবহার করে থাকি, বর্তমানের কথা বোঝাতে। অ্যান্ড হ্যাড আমরা ব্যবহার করে থাকি ঠিক অনুরূপ একই রকম, এটা হচ্ছে অতীতের কথা বোঝাতে, যে অতীতে অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছিল, অতীতের কথা বোঝাতে, অতীতে কোনো কাজ শেষ হয়েছিল বোঝাতে আমরা হ্যাড দিয়ে প্রশ্ন করব। আবার অতীতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল, ঠিক আছে, বোঝাতে আমরা এই হ্যাড ব্যবহার করব। মনে রাখতে হবে হ্যাড আমরা ব্যবহার করব অতীতকাল বোঝাতে, আর হ্যাভ হ্যাজ ব্যবহার করব আমরা বর্তমানের কোনো কাজ বোঝাতে। আমি বাংলা সহ বলে দিলাম। এবার আমরা একটি এক্সাম্পল দেখি। সো নর্মালি আমরা যদি বলতে চাই, নর্মালি আমরা যে কথাগুলো বলি এটা কিন্তু কোয়েশ্চেন্স না, আমি একটা সেন্টেন্স লিখেছি। সো এটা শিখলে আপনারা বুঝতে পারবেন। সো হি অর শি হ্যাজ। সো এখানে আমি একটি বিষয় লিখেছি, হি অর শি, একটি লিখলেও হতো, আমি লিখেছি, একটা কারণ আছে। সো হি অর শি আমি ব্যবহার করেছি। হি এবং শি এর পরে নর্মালি হ্যাজ হয়, এটা মনে রাখতে হবে। হি অর শি এর পরে হ্যাজ হয়। কেন হ্যাজ হয় আমরা গ্রামাটিক্যালি যাব না, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস, ওগুলো আমরা শিখবো না, একদম গ্রামাটিক্যালি যাব না। সো দুইটা ওয়ার্ডস মনে রাখবেন, এখানে যেহেতু দুইটা লিখেছি, হি অর শি এরপরে হ্যাজ হয়, দ্যাটস ইট। হি অর শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে। নর্মালি সে কাজটি শেষ করেছে, সে পড়াটি শেষ করেছে, সে এখানে এসেছে। নর্মালি আমি তোমার সংবাদ পেয়েছি, এই যে এভাবে আমরা বলতে পারি। সো হি অর শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে। এখন ফ্যাক্ট ইজ দ্যাট এটাকে যদি আমরা কোয়েশ্চেন্সে রূপান্তর করতে চাই, প্রশ্ন করতে চাই যে সে কি কাজটি শেষ করেছে, তখন কিভাবে হবে? সে কি কাজটি শেষ করেছে, তখন আমরা বলতে পারি এক্স্যাক্টলি হ্যাজটা আমরা আগে নিয়ে আসবো। সো কেন আগে নিয়ে আসলাম এটার গঠনটাও আমি লিখে দিয়েছি, টেনশন করার কোনো কারণ নেই। সো দেখতে থাকুন, গঠনটাও আমি লিখে দিয়েছি। সো হ্যাজ, শুধু আমরা এই হ্যাজটাকে আগে নিয়ে এসে পড়বো, ঠিক আছে। সো মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ আমরা যেহেতু লিখেছি, এরপরে ভার্ব 3 হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এই জন্য আমি রেড সিগন্যাল দিয়ে দেখিয়ে দিয়েছি। ওকে, তাহলে হ্যাজটা প্রথমে দিয়ে দিব। হ্যাজ হি অর শি, আর হ্যাজ কেন ইউজ করলাম, কারণ হি এবং শি ব্যবহার করছি এই জন্য। সো আপনারা একটা ব্যবহার করবেন কথা বলার সময়, আমি জাস্ট শেখানোর জন্য। সো হ্যাজ হি অর শি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কি কাজটি শেষ করেছে, কোয়েশ্চেন্সটা হয়ে গেল কিন্তু, সে কি কাজটি শেষ করেছে। হ্যাজ হি অর শি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কি কাজটি শেষ করেছে। এখন যদি নেগেটিভ করতে চাই, শুধু এখানে হ্যাজেন্ট দিয়ে দিবেন। হ্যাজেন্ট হি অর শি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কি কাজটি শেষ করেনি, সে কি কাজটি শেষ করেনি, এরকম বোঝাতে আমরা শিখছি অ্যাফার্মেটিভ। ওকে, হ্যাজ হি অর শি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কি কাজটি শেষ করেনি বা শেষ করেছে। ওকে, অ্যানাদার এক্সাম্পল ইজ তুমি কি তাকে জানিয়েছ, কোনো একটা সংবাদ, তুমি কি তাকে জানিয়েছ, তুমি কি তাকে জানিয়েছ, এরকম না, কিন্তু তুমি কি তাকে জানিয়েছ এটা না, তুমি কি তাকে জানিয়ে ফেলেছ, এরকম জানিয়েছ। তাহলে আমরা বলতে পারি তুমি ইংরেজি কি ইউ। সো ইউ এর সাথে কি হয়, এখানে আরেকটা বিষয় শিখব। সো এই ইউ ওয়ার্ডটা মনে রাখবেন, ইউ এর সাথে সবসময় হ্যাভ হয়। আমরা যেহেতু কোয়েশ্চেন্স করা শিখছি, ভার্বাল কোয়েশ্চেন্স বা ইয়েস নো কোয়েশ্চেন্স, এই জন্য আমরা প্রথমে হ্যাভ দিব। আর এগুলাকে কেন ইয়েস নো কোয়েশ্চেন্স বলা হয়, কারণ আমি যদি এই প্রশ্নটা করি, আপনি উত্তরে ইয়েসও বললেও চলবে, আবার নো বললেও চলবে, দুইটা উত্তরই নেওয়া যাচ্ছে এক কথায়।
ইয়েস বললেও হয় উত্তর, নো বললেও হয়, এই জন্য বলা হয় ইয়েস নো কোশ্চেন্স। ওকে, তাহলে হ্যাভ ইউ ইনফর্মড হিম, তুমি কি তাকে জানিয়েছ বা আপনি কি তাকে জানিয়েছেন, মানে কাজটা কি করে ফেলেছেন, তাকে কি জানিয়েছেন। হ্যাভ ইউ ফিনিশড, সরি হ্যাভ ইউ ইনফর্মড হিম, আপনি কি বা তুমি কি তাকে জানিয়েছো, এটা কাকে বলছেন এটা নির্ভর করবে আপনার উপর, ঠিক আছে। সো আমি তুমি বলেছি, তাহলে তুমি হবে তুমি কি তাকে জানিয়েছো, তার মানে হ্যাভ ইউ ইনফর্মড হিম, তুমি কি তাকে জানিয়েছো। সো এখানে মনে রাখতে হবে হ্যাভ, তারপর সাবজেক্ট, তারপরে ইনফর্ম। সো গঠনটি আমি একবার লিখে দেই। সো দেখুন নাম্বার 1 গঠনটি এভাবে হবে, হ্যাভ হ্যাজ, এখানে কিন্তু হ্যাড দেয়নি, বিষয় আছে, দেখতে থাকুন। সো হ্যাভ হ্যাজ প্রথমে দিবেন, তারপর সাবজেক্ট, তারপরে V3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড দেন আদার ওয়ার্ডস। আর 2 নম্বর স্ট্রাকচারটি রয়েছে, প্রথমে আমরা ব্যবহার করব হ্যাভ, হ্যাজ অর হ্যাড, যে কোনো একটি নিব, বর্তমান বোঝাতে হ্যাভ হ্যাজ আর অতীতের বোঝাতে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন। এখানে বিন নিলাম কেন, কারণ আছে, বিন, তারপরে ভার্বিং, তারপরে সিন্স অথবা ফর, তারপর টাইম। সো এই যে 2 নম্বর গঠনটি, এটা ব্যবহার করব আমরা, এই যে একটা বাংলা লিখেছিলাম নির্দিষ্ট সময় ধরে চলছে কাজ বোঝাতে আমরা ব্যবহার করতে হবে 2 নম্বর স্ট্রাকচার। আর যদি এটা বোঝান যে কোনো কাজ শেষ হয়েছে, আর এটার ক্ষেত্রেও যদি কোনো কাজ শেষ হয়েছিল বোঝান, তাহলে আমাদের ওইটা তো আমি লিখিনি, হ্যাটেরটা একটু পরে লিখে দিব। তাহলে যদি এটা বোঝান যে কোনো কাজ শেষ হয়েছে, তাহলে ব্যবহার করবেন 1 নম্বর স্ট্রাকচার দিয়ে হ্যাভ, হ্যাজ, তারপর সাবজেক্ট, V3 অবজেক্ট। আর যদি এটা বোঝাতে যান নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে, এটার ক্ষেত্রেও নির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝাতে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড আগে দিব, তারপর সাবজেক্ট, বিন, তারপরে ভার্বিং, সিন্স, ফর, তারপর টাইম, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, তুমি কি স্পোকেন ইংলিশ শিখেছ, তুমি কি স্পোকেন ইংলিশ শিখেছ মানে শিখে ফেলেছ, তাহলে এটা কীভাবে হবে, তুমি ইংরেজি কি ইউ। দেখুন এখানে আমি একদম মার্ক করে দেখিয়ে দিয়েছি, ইউ এর সাথে হ্যাভ হয়, এই জন্য আমরা হ্যাভ দিয়েছি। সো হ্যাভ ইউ লার্নড, এটা কিন্তু V3। হ্যাভ ইউ লার্নড স্পোকেন ইংলিশ, তুমি কি ইংরেজি বা স্পোকেন ইংলিশ শিখেছ, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের 1 নম্বর স্ট্রাকচারের সাথে মিলে যায়, এই জন্য আমরা এটা লিখেছি, তুমি কি স্পোকেন ইংলিশ শিখেছ, ঠিক আছে। হ্যাভ ইউ লার্নড স্পোকেন ইংলিশ, তুমি কি স্পোকেন ইংলিশ শিখেছ। এখন কথা আসতে পারে যে ভাই আমরা বুঝবো কিভাবে যে নির্দিষ্ট সময় ধরে কাজ চলছে, কিভাবে বুঝবো। সো এইটা বোঝাতে একটা সময় উল্লেখ থাকবে, নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, যদি এই বাংলা বোঝায় নির্দিষ্ট সময় ধরে। আমি সেটাও একটা এক্সাম্পল দেব, এই এক্সাম্পল দিয়ে খুব কম আসে, এরকম দিয়ে আমরা খুব কথা কম বলি ইংরেজিতে, তাও আমি একটি দেখাবো শেখানোর জন্য। ওকে, যেমন তারা কি 2 ঘন্টা ধরে আসতেছে, এই যে একটা এক্সাম্পল দিয়েছি, দেখুন এটার সাথে পার্থক্য রয়েছে না, তুমি কি স্পোকেন ইংলিশ শিখেছ, আর এটা কি তারা কি 2 ঘন্টা ধরে আসতেছে, তার মানে নির্দিষ্ট সময় ধরে একটা কাজ চলছে, রাইট। যে তারা কি 2 ঘন্টা ধরে আসতেছে, তারা কি 2 ঘন্টা ধরে আসতেছেই গাড়ির ভিতরে বা যে কোনো জায়গায়, যে কোনো মাধ্যমে, ট্রান্সপোর্টের মাধ্যমে, তারা কি 2 ঘন্টা ধরে আসতেছে। তাহলে আমরা বলতে পারি তারা ইংরেজি কি দেই, আর মনে রাখতে হবে দের সাথে সবসময় হ্যাভ হয়, তাহলে এই ওয়ার্ডটা মনে রাখবেন, দের সাথে হ্যাভ হয়, কয়েকটা ওয়ার্ড মনে রাখলেই হবে। সো টেনশনের কোনো কারণ নেই, কোনটার সাথে কি হবে এটা আমি একটু শেষে, ভিডিও শেষে আমি দিয়ে দিব, যে কোনটার সাথে কোন হ্যাভ হবে কখন, হ্যাজ হবে কখন, হ্যাড হবে কখন, দিয়ে দিব। সো হ্যাভ দেই বিন, এটা দেখুন এই স্ট্রাকচারের সাথে মিলেছে, বিন, হ্যাভ দেই বিন কামিং ফর 2 আওয়ার্স, তারা কি 2 ঘন্টা ধরে আসতেছে। এখন যদি বলি সে কি 2 ঘন্টা ধরে পড়তেছে, সে ইংরেজি কি হি অর শি, তাহলে হি অর শি এর সাথে কি হয়, হ্যাজ হয়, একটু আগে শিখলাম। তাহলে হ্যাজ হি বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে পড়তেছে। এক্স্যাক্টলি আমরা কিন্তু এভাবে বাক্য তৈরি করতে পারি, এভাবে বাক্য আসে না এই যে এরকম তারা কি 2 ঘন্টা ধরে পড়তেছে বা আসতেছে, তারা কি 2 ঘন্টা ধরে যাচ্ছে, যদি কখনো আসে আমরা একটু শিখিয়ে দিলাম, এরপর আর এক্সাম্পল দিব না। ওকে, অ্যানাদার এক্সাম্পল আমরা শিখবো এবার হ্যাডের ব্যবহার। এর আগে আমরা হ্যাড দিয়ে কিন্তু শিখিনি, হ্যাডের ব্যবহার খুব ইন্টারেস্টিং। আপনারা হ্যাড দিয়ে এ যাবৎ যে বাংলাগুলো শিখেছেন বা ইংরেজি কথা বলেছেন, মেবি ভুল শিখেছেন, আজকে একটু সঠিকটা শিখেন, আর যারা সঠিক শিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখুন হ্যাড দিয়ে প্রশ্ন করতে গেলে আমাদের এই গঠনটা মনে রাখতে হবে, কি হ্যাড প্রথমে ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, তারপরে V3, ঠিক একই রকম, শুধু এখানে একটা V4 কথাটা দিতে হবে, V4, তারপরে সাবজেক্ট, তারপরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, তারপরে আদার ওয়ার্ড। এখন কথা হলো আমরা হ্যাড দিয়ে যখন কোনো কোয়েশ্চেন্স করতে যাব তখন 2টা ঘটনা ঘটে, একটা কাজের আগে আরেকটা কাজ ঘটে যায়, তখনই আমরা এই হ্যাড দিয়ে বাক্য গঠন করে থাকি বা প্রশ্ন করে থাকি, ঠিক আছে। এই জন্য এই যে B4 এর আগে একটা বাক্য হ্যাড, সাবজেক্ট V3, তারপরে আবার দেখুন B4 এর পরে আরেকটা সাবজেক্ট V2, 2টা কাজই অতীতের, কিন্তু একটা আগে হয়েছে, অতীতের মধ্যে একটা কাজ আগে হয়েছে, পরে আরেকটা পরে হয়েছে, এই জন্য। সে এতটুকুই বুঝেন, গ্রামাটিক্যালি না গেলেও চলবে, জাস্ট এই গঠনটা মনে রাখবেন, হ্যাড, সাবজেক্ট V3, B4, সাবজেক্ট V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, দেন আদার ওয়ার্ডস। ওকে, যেমন
আমি যদি বলি তার আগে বাংলাটা বলে দিচ্ছি, হ্যাড ব্যবহার করব কোনো কাজ শেষ হয়েছিল অতীতে অথবা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছিল অতীতকালে। ঠিক আছে, সো দেখি, তুমি কি তার আসার আগে এসেছিলে? কি বলেছি? তুমি কি তার আসার আগে এসেছিলে? তার মানে দুটা কাজের মধ্যে একটা কাজ আগে হয়েছে, অতীতে দুইটাই ঘটনা ঘটছে। তার মানে তুমি কি তার আসার আগে এসেছিলে, তার মানে সে আসছে, সে আসারও আগে তুমি এসেছিলে। এই জিনিসটা আমি জানতে চাচ্ছি যে তুমি কি তার আসার আগেই এসেছিলে, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। তাহলে কিভাবে বলবে তুমি? তুমি ইংরেজিতে কি ইউ, ইউর আগে কি হবে? আমরা যেহেতু হ্যাড দিয়ে শিখছি অতীতের কথা, তুমি কি তার আসার আগে এসেছিলে অতীতে, তাহলে হ্যাড ইউ V3 কাম ইজ আন্ডারলাইন করে দিয়েছি। সো হ্যাড ইউ কাম বিফোর হি কেম, রাইট? সো V2 আমরা ইউজ করেছি, এখানে কেম দিয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে হ্যাড ইউ কাম বিফোর হি কেম, তার মানে কি দাঁড়ালো? তুমি বা আপনি, আপনি যাকে সম্বোধন করছেন আর কি, তুমি বা আপনি কি তার আসার আগে এসেছিলেন, এরকম। তুমি কি তার আসার আগে এসেছিলে, তাহলে কি হবে? হ্যাড ইউ কাম বিফোর হি কেম, তুমি কি তার আসার আগে এসেছ বা এসেছিলে, এসেছিলে যেহেতু অতীতের কথা। আনাদার এক্সাম্পল দেখি, আপনি কি আমার আগে গিয়েছিলেন? আপনি কি আমার আগে গিয়েছিলেন, এটা আমি জানতে চাচ্ছি। দুইটা কাজই হয়েছে, কেউ না কেউ আগে করেছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনি কি আমার আগে গিয়েছিলেন, তাহলে কীভাবে হবে? যে হ্যাড ইউ গন, আপনি কি গিয়েছিলেন বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার আগেই আপনি কি গিয়েছিলেন। সো বিফোরের আগে যে কাজটা, ওই কাজটাই আগে ঘটনা ঘটছে, এই জন্য আমরা বিফোরের আগে হ্যাড দেওয়া হয়। ঠিক আছে, এই কাজটা আগে ঘটনা ঘটে ফেলেছে। ওকে, যাই হোক, হ্যাড ইউ গন বিফোর আই ওয়েন্ট, আপনি কি আমার আগে গিয়েছিলেন, অর্থাৎ আমি কি যাওয়ার আগে আপনি গিয়েছিলেন, এরকম ব্যাপার আর কি। সো তাহলে কীভাবে লিখতে পারি আমরা? আপনি কি আমার আগে গিয়েছিলেন, দ্যাট মিনস আমি যাওয়ার আগে কি আপনি গিয়েছিলেন, এরকম ব্যাপার। তাহলে হ্যাড ইউ গন বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার আগেই আপনি কি গিয়েছিলেন, অথবা এই বাংলা যদি বোঝাতে চান যে আপনি কি আমার আগে গিয়েছিলেন, একই কথা। সো তাহলে কীভাবে বলতে পারি আমরা? হ্যাড ইউ গন বিফোর আই ওয়েন্ট, আপনি কি আমার আগেই গিয়েছিলেন। সো আমরা এইভাবে যত ধরনের বাক্য আছে আমরা হ্যাড দিয়ে কিন্তু করতে পারবো। সো এবার আমরা একটু সাম আপ যদি করি, একটু সিস্টেমটা যদি লিখে দিই যে কখন হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করব, একটু লিখে দিচ্ছি। সো হ্যাভ, হ্যাজ লিখে রাখছি, এখানে হ্যাডও দিয়েছি। সো এখানে মনে রাখবেন আই, দে, ইউ, উই, এরপরে নর্মালি ব্যবহার করবেন হ্যাভ। যদি বর্তমানের কথা হয় হ্যাভ দিয়ে কোয়েশ্চেন্স করবেন, কি আই, দে, ইউ, উই, কয়টা ওয়ার্ড? 1 2 3 4টা ওয়ার্ডস যে আছে এখানে। আই মানে আমি, দে মানে তারা, ইউ মানে তুমি, উই মানে আমরা। এটির পরে সবসময় হ্যাভ হয়, তার মানে আপনি হ্যাভ দিয়ে প্রশ্ন করবেন, যেন হ্যাভ আই, হ্যাভ দে, হ্যাভ ইউ, হ্যাভ উই। ঠিক আছে, তারপর অনুরূপভাবে হি, শি, নেম, ইট, নেম বলতে যে কোনো ধরনের নাম, সাপোজ নন্দিনী, লুচি ইত্যাদি। ঠিক আছে, হি, শি, নেম, ইট, এই নামগুলো বোঝালে তার আগে আমরা হ্যাজ ব্যবহার করব বা এদের পরে হ্যাজ হয়। যেমন হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি শেষ করেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইভাবে বলবো হ্যাজ শি, হ্যাজ রহিম, হ্যাজ করিম, হ্যাজ ইট। ঠিক আছে, তাহলে এখানেও 4টা হি, শি, নেম, ইট এরকম নাম বোঝাতে। অ্যানাদার ওয়ান ইজ হ্যাড, সকল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়। অল সাবজেক্ট, যত ধরনের বাংলাদেশে পৃথিবীতে সাবজেক্ট রয়েছে, পৃথিবীতে যত সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টের সাথে হ্যাড হয়, এর কোনো ভেদাভেদ নিয়ম নেই। যেমন আয়ের সাথে হতে পারে, দের সাথে হতে পারে, হি এর সাথে হতে পারে, শি এর সাথে হতে পারে, নেমের সাথে হতে পারে। তার মানে হ্যাড সকল সাবজেক্টের সাথে যায়। তাহলে আপনি হ্যাড যে কোনো সাবজেক্টে আগে ইউজ করতে পারেন, যেমন হ্যাড শি, হ্যাড রহিম, হ্যাড জামাল, হ্যাড ইট। জাস্ট হ্যাডটা ব্যবহার করবো অতীতের কথা বোঝাতে। সো এই ছিল আসলে আজকে আমাদের কোয়েশ্চেন্স মেকিংয়ের একটি লেসন। দ্যাট মিনস এটা আমরা 2য় নম্বর লেসন বলতে পারি, পার্ট 2 একটা আমরা করে ফেলেছি। যারা এখনই দেখে আসেনি ওই লেসনটা দেখে আসতে পারেন, আমি প্লে লিস্ট করে রেখেছি। সো প্লে লিস্টে আমি লিখে দিয়েছি যে কোয়েশ্চেন্স মেকিং নিয়ে, তারা ওখানে সার্চ করে দেখে নিতে পারেন। সো ধারাবাহিক লেসন চলবে, এরপর আমরা শিখব WH কোয়েশ্চেন্স কীভাবে তৈরি করতে হয়। So that's all about for today, and don't forget to subscribe as well. যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। So that's all for today, and I will come up with a new lesson very soon. Thank you, take care, Allah Hafiz.